তথা শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের সেবক শুভাকাঙ্ক্ষী সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন। তো আজকে এই স্থানে এসে আমার মনে পড়ে যখন শ্রীপাদ মঙ্গল মহারাজ প্রকট লীলায় ছিলেন, এই সময় একবার এখানে এসেছিলাম। তো উনি খুব উৎসাহ ভরে আমাদেরকে জ্যেষ্ঠ গুরু ভ্রাতা স্বরূপ যে সম্মান হওয়া দরকার সেই সম্মান দিয়ে এখানে অনুষ্ঠান করেছিলেন। তখন এই মন্দির হয়নি, তখন ওই সামনে একটা মঞ্চ করে অনুষ্ঠান করার ব্যবস্থা করেছিলেন। অনুষ্ঠানটা হয়েছিল সন্ধ্যাবেলা, আর বিকালবেলা নগর পরিক্রমা বেরিয়েছিলেন। নগর পরিক্রমা আরম্ভ হলো। মহারাজ ছিলেন রিক্সায় ছিলেন। রিক্সাতে থেকে থেকে মধ্যে মধ্যে দাঁড়াও, কীর্তন বন্ধ করে দিয়ে উনি আবার যদি তাস খেলে, রাত্রেকার তাস খেলছে নানা রকম ভাবে। আবার যাকে সব বক্তৃতা দিচ্ছে আর সকলকে মানে যে ওদের কোনো দোষ দেখলে সেই দোষটাকে নিয়ে খুব বেশি করে বলছে, কোনো দ্বিধাবোধ নেই। আমি তো ভয়ে সতস্ত, যদি আমার লোকগুলো মারতে আসে, যেই দেখছি মহারাজ বলতে আরম্ভ করে এরকম ধরনের, লোকে মরে গেলে তোমার মুখে আগুন দিবে, ওনার বাচ্চাটা আগুন দিবে, আত্মীয় করছে, বলছে এরকম। এইটু ঘুরতে ঘুরতে অনেক সময় লেগে যাবে। আমি ভয়ে ভয়ে দূরে দূরে আছি। তারপরে এই গেটের সামনে এসে বলছে, যারা নগর সন্তানে গিয়েছিলেন তারাই এখানে শুধু প্রসাদ পাবে, বাকি সব ভুসি খাবে। বেশ মনে আছে, ভুসি খাবে। তো এই ধরনের স্বভাবটা কিন্তু চারদিকেই ছিল। দেখুন, ওনার মানে বৈষ্ণবে এক একটা গুণ থাকে। তো উনি কোনো কম্প্রোমাইজ করেননি কারোর সঙ্গে। ওনার ধারণায় বৈষ্ণবের আচরণে যেটা হওয়া উচিত সেটা না হলে উনি কখনো সেটা স্বীকার করতেন না। তার কারণেই বলছে, দেখুন উনি কানাডায় গিয়েছিলেন বহু বছর ধরে। বহু বছর পরে আমি গেছি। তারপরে কানাডায় যেখানে উনি থাকতেন সেটা হচ্ছে হিন্দু মন্দিরে থাকতেন। তো সেইখানে যিনি ইনচার্জ ছিলেন উনি আমাকে বলছেন, মঙ্গলবার ছিলেন নাকি? আমি হ্যাঁ নিশ্চয় ছিল। উনি যা লোক, কড়া লোক, অবস্থা থাকা যাবে না। আর দেখুন অতদিন ছিলেন, কিন্তু ওনার সেরকম ধরনের ভক্ত সংখ্যা বাড়ে ওনাদের আশ্রিত সেরকম হয়নি। উনি খুব কড়া লোক ছিলেন। উনি যে শিষ্যের জন্য লালায়িত ছিলেন এরকম কি নয়। শিষ্য করব, যেটা ওনার গুণ ছিল বলতে হবে। তারপরে মঙ্গল মহারাজ, আমার মনে আছে, ঠিক অপ্রকট লীলার 2-3 মাস আগে আমি ছিলাম সান ফ্রান্সিসকোতে। আমি তখন সেখান থেকে যাব, হাওয়াইতে যাব। ছিলাম সান ফ্রান্সিসকোতে। যখন ছিলাম তার ঠিক যেদিন হাওয়াই যাবো তার 2 দিন আগে ফোন করেছে। আমার ফোন নাম্বার কোথায় পেয়ে যাই না, ফোন নাম্বার পেয়ে আমাকে ফোন করছে, হে মহারাজ
তো আমি তোমার কাছে যেতে চাই। আচ্ছা মহারাজ, আপনার কি ইউএস ভিসা আছে? হ্যাঁ, 10 বছরের ভিসা আছে। তো আমি তো চলে যাচ্ছি এখন, তো হাওয়াই যাচ্ছি, তাও টিকিট পাঠিয়ে দাও, টিকিটটা পাঠিয়ে দাও, আমি যাব ওখানে। তো আমি দেখলাম যে সব কি ব্যাপার, হ্যাঁ যাদের কাছে যাবো, আমি তো হাওয়াই মন্দিরটা আমাদেরই হাওয়াইতে, কিন্তু যারা আছে ওদেরকে জিজ্ঞাসা করতে হবে মহারাজকে নিয়ে যাবো কিনা। যাই হোক, সব জিজ্ঞাসা করতে করতে শুনলাম, জিজ্ঞাসা করতে টিকিটটা কাটতে হবে, জিজ্ঞাসা করতে শুনলাম নাকি উনি আবার চলে গেছেন, ইন্ডিয়া চলে এসেছেন। এবার তারপরে ভারতবর্ষে চলে এসেছেন, তারপরে শুনছিল অপ্রকট হলেন। আশ্চর্য ব্যাপার। উনি কানাডায় ছিলেন, হাওয়াই আসার ইচ্ছা, আমার সঙ্গে হাওয়াই যাব, আমার মন্দির আছে হাওয়াইতে, হাওয়াই দ্বীপপুঞ্জে। তো ওখানে মন্দিরে যাবেন, কথাবার্তা বলা হয়েছে, সব ঠিকঠাক, টিকিট হবে। শুনলাম উনি ভারতবর্ষে চলে এসছেন, তারপরে শুনলাম এখানে অপ্রকটেলা প্রকাশ করেছে। দেখুন, ধর্ম এমনই একটা জিনিস, ধর্মের লোককে ধর্মভূমিতে নিয়ে এসে অপ্রকট করে। যারা যারা ধার্মিক হয় তাদেরকে ধর্মভূমি ভারতবর্ষ, ভারতে নিয়ে এসেই তার সৎকার্য করা হয়, তার শেষ নিঃশ্বাস ভারতেই ত্যাগ হয়। প্রথম নিঃশ্বাস ভারতে হয়েছে, শেষ নিঃশ্বাস ভারতবর্ষেই হবে, এটাই বিধান। এই বিচারে উনি ধার্মিক ছিলেন, প্রকৃষ্টভাবে ধার্মিক ছিলেন, যে যাই বলুক, লোকে যে যাই বলুক। তাই ধর্মের মন্দির ওনার গ্রামেতেই করে গেছেন, লোকজন আসে না সেটা, কিন্তু মন্দিরটা ভালোই আছে। তো এখানে তো অন্য কোনো মন্দির করার দরকার নেই, এটা কি যে সবাই মিলে চালানো যায়। আমি শুনেছি আমাদের পিন্টু বাবু, মানে হচ্ছে সুব্রত বাবুর এটা জায়গা ছিল নাকি, হ্যাঁ, আরে ওদের জায়গাতে নেবো নাকি, সুব্রত বাবু জায়গা। যাই হোক, তাদের এই জায়গা ধর্মের লোক ধর্ম মন্দির করার জন্য দিয়েছেন, ধর্মের লোক বানিয়েছেন, এই ধর্ম স্থাপন এখানেই হবে। কিন্তু এখানে হচ্ছে না কেন, এটাই হচ্ছে আমাদের দোষ আছে। যাই হোক, আমি কেন বলছি ভারতবর্ষ, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার। এটা কি ভূমি? ভারত ভূমি। ভা মানে কি? জ্ঞান। কোন জ্ঞান? পারমার্থিক জ্ঞান। রত মানে সে পারমার্থিক জ্ঞানও যারা রত, তারা হচ্ছে ভারতবাসীরা, তারাই যারা পারমার্থিক জ্ঞানে যারা রত, তারাই ভারতবাসী। যেখানে পারমার্থিক জ্ঞান পর্যালোচনা হয়, আলোচনা হয় এবং পালন করা হয়, সেটা হচ্ছে ভারত ভূমি। এখানে দেখুন, ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছেন শাস্ত্র অনুযায়ী ভগবান হচ্ছেন কৃষ্ণ। সেই কৃষ্ণ কোথায় আবির্ভূত হয়েছেন? এই ভারত ভূমিতে, মথুরাতে, মানে মথুরাতে হয়েছেন। তারপরে হচ্ছে গোকুল মহাবনে হয়েছেন। তারপরে রামচন্দ্র কোথায় হয়েছেন? আবির্ভূত হয়েছেন কোথায়? অযোধ্যায়। আর কলিযুগের
ভগবান কোথায় আবির্ভূত হয়েছেন? এই বাংলায়, নদিয়া জেলায়, মায়াপুরে। এখানে ধর্মভূমি, ভারত ভূমি। বলছে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার। এই কলিযুগের মানুষ জীবন তখনই সার্থক হবে যখন আমরা কলিযুগের ধর্মকে পালন করব। কলিযুগের ধর্মটা কি? যে কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। নাম সংকীর্তন। কলিকালে নাম বিনা নাহি হার ধর্ম, সর্বমন্ত্র সারনাম এই শাস্ত্র মর্ম। তাই কলিযুগের ধর্ম মানে তারাই ভারতে জন্ম হলো, কিন্তু নাম করলো না, জানবেন তাদের জন্মটা ভারত ভূমিতে আর হলো না। ভা মানে হচ্ছে জ্ঞান। কোন জ্ঞান? পারমার্থিক জ্ঞান। আর পারমার্থিক জ্ঞানী যারা রত, যে স্থান এই পারমার্থিক জ্ঞান, যে স্থানের মানুষগণ পারমার্থিক জ্ঞান অর্জনে রত হন, সেই স্থানটার নাম ভারতবর্ষ। আর ভারত, আর আমরা এই ভূমিতে জন্মলাভ করে যদি আমরা পরমার্থিক জ্ঞান, এই কলিযুগের পরমার্থ কিসে হয়? হরিনামের দ্বারা হয়। পরমার্থ আর অর্থ মানে যেটা ভালো বুঝি আমরা, 10 টাকার মাল কিনলাম, 20 টাকায় বিক্রি করলাম। মাল কেনার পরে এই প্যাকিং করার জন্য যে খরচা, তা 2 টাকা 3 টাকা হয়ে গেল। 3 টাকা যদি খরচা হয় তা 13 টাকা হলো, আর 7 টাকা লাভ। এটা অর্থ বলে। এটা ভালো করে সব বুঝি। কিন্তু পরমার্থ দেখা যায় না, দেখা যায় কিন্তু উপলব্ধি হয়। কিরাম? দেখবেন যার পরমার্থ হয়েছে সে অর্থের লোভী হবে না। এ জগতে যত আকর্ষণ রয়েছে সব আকর্ষণ তাকে আকর্ষিত করতে পারবে না। কেন? ভগবান প্রত্যেকটা হৃদয়েতে বিরাজমান। দেখবেন যার হৃদয়েতে ভগবান প্রকাশিত হয়েছে, মানে পরমার্থের যে একবার আস্বাদ পেয়ে গেছে, সে জগতে যত আকর্ষণ তার কাছে কিছুই ভালো লাগবে না। শুধু কর্তব্যবোধ অনুযায়ী সে থাকবে, কিন্তু কখনো লালায়িত হবে না। এজন্য পরমার্থ, ভারতবর্ষ পরমার্থ অর্জনের স্থান। আর পরমার্থ অর্জন করলে কোথায় যাওয়া যাবে? পরম জগতে যাওয়া যায়। সেটা কি? গোলক বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবন থেকেই ভগবান তার শক্তি স্বরূপ নামকে পাঠিয়ে দিয়েছেন। তার প্রেম ধর্ম প্রেমধন স্বরূপ নামকে পাঠিয়েছেন। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। এই কলিযুগে আমরা যদি অপরাধ শূন্য হয়ে হরিনামকে আশ্রয় করে এই জীবন চালিত করতে পারি, জানবেন তবেই
এই ভারতবর্ষে জন্মলাভ সার্থক হবে। অন্যথায় ভারতবর্ষে জন্মলাভ করেও হরিনাম করেও জন্ম সার্থক করা যাবে না। কেন? অপরাধ থাকলে বলছে কোটি জন্ম করিল না পায় কৃষ্ণের চরণ। আর আমাদের চরম গতি ওই ভগবানের পাদ পদ্ম। আর এখানে জগদানন্দ পণ্ডিত বললেন প্রেম বিবর্তে, কোটি জন্ম করিল না পায় কৃষ্ণের চরণ। অপরাধ শূন্য হয়ে নাম করতে হবে। আমি এ মঠের, আমি ও মঠের, উনি ও মঠের, এসব বিচার করলে হবে না। আমরা সবাই কোনো মঠের নয়, আমরা সবাই চৈতন্য মহাপ্রভুর পদত্রাণবাহী। এই বিচারটা যতক্ষণ না আমাদের হৃদয়তে প্রতিষ্ঠিত হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা সেই সাম্প্রদায়িকতার মধ্যেই চলছি। মহাপ্রভু কোনো দলাদলি করেননি, করেছেন? ভগবান কোন দলাদলিতে সকল দলই আছেন। আমরা একটা, আমি জানি না বাংলা কি হবে, সাম্প্রদায়িক তো নাকি? হ্যাঁ, সাম্প্রদায়িক। সেক্টারিয়ান আর নন সেক্টারিয়ান। সাম্প্রদায়িক হচ্ছে সেক্টারিয়ান, আর নন সেক্টারিয়ান অসাম্প্রদায়িক। তো যাই হোক, ভগবান ছিলেন অসাম্প্রদায়িক, কোন সম্প্রদায়ভুক্ত নয়, কোন দলাদলিতে নেই। ভগবান সেই দলে আছেন যারা যে দল তাকে সর্বান্তকরণে সমর্পণ করেছে, নিজের কোন রকম রাখেন না, সব তার উদ্দেশ্যে, সেই দলে ভগবান থাকেন। তো ভগবান অসাম্প্রদায়িক, ভগবানের নাম অসাম্প্রদায়িক। যদি ভগবানকে পেতে হয় তাহলে আমাদের হতে হবে অসাম্প্রদায়িক, নন সেক্টরিয়ান হতে হবে। হ্যাঁ, কোনটা? আমরা তো সম্প্রদায় না, বলছি আমাদের সম্প্রদায়, আমাদের সম্প্রদায়, আমরা তো সম্প্রদায়, কিন্তু কোনটা? ব্রহ্ম সম্প্রদায়। কিন্তু আমাদের ধারাতে নেমে এসছে গৌড়ীয় চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু, দেখুন আমরা বলি কি, আমরা যদি বলি ব্রহ্ম সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায় লোক স্বীকার করবে কি আমরা ব্রহ্ম সম্প্রদায়? গৌড়ীয় বৈষ্ণব এই নিয়ে আমরা হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব। গৌড়ীয় বৈষ্ণব মানে মহাপ্রভুর ধারা, মহাপ্রভুর ধারা অনুযায়ী আমরা গৌড়ীয় ভাবে, মানে হচ্ছে রাধারানীর ভাবে ভাবিত হয়ে কৃষ্ণ সেবা করা, এইভাবে। আমরা অন্য কোনো ভাবে আমি এই মঠের, আমি ওই মঠের, আমি সেই মঠের, এটা কম না। যতক্ষণ না এই চিন্তাধারায় আমরা নিজেকে স্থাপিত করতে পারছি, ততক্ষণ পর্যন্ত এই পরমার্থে, মানে কি বলে, পারমার্থিক গতি আমাদের হবে না। যদি এই জগতে কোনো কিছুতে আমাদের আসক্তি থেকে থাকে, জানবেন এ জগতে আসতেই হবে। এ জগতে মানে এই অর্থ জগতের যদি কোনো কিছু আসে, আমি যদি মনে করো আমি একটা কি বলে, এই মন্দিরের মালিক হয়ে গেলাম। মন্দির ভালো, ভগবান আছেন, মালিক কিন্তু ভগবানই। কিন্তু আমি যদি মনে করি আমি মালিক, তাহলে ভগবান থাকবে না। ব্যাপারটা বুঝতে পারছেন তো? সেই জন্য আমাদেরকে বিচার, আমরা সব ভগবানের, মন্দির ভগবানের, আমরা ভগবানের, নামটাও ভগবানের। নাম করব তার সুখের জন্য,
আর আমরা সবাই ভগবানের চিৎকণ, মানে হচ্ছে অগ্নির স্ফুলিঙ্গ স্বরূপ। ভগবান হচ্ছে আগুন, তার স্ফুলিঙ্গ, তার স্ফুলিঙ্গ জানেন তো কিরকম? আগুন থেকে যেটা বেরিয়ে আসে ফুলকি, এসব জীব। আমরা জীব মানে সবাই ভগবানের। এই বিচার নিয়ে যদি বিভিন্ন দলাদলি বন্ধ করে দিয়ে, এটা অমুক মহাজের মঙ্গল মহাজের মঠ আসা যাবে না, ওটা তো অমুক মহাজের মঠ আসা যাবে না, এই দলাদলি বন্ধ করে দিয়ে যদি এই সুন্দর শান্ত ভালোই আছে, যদি এখানে সবাই একসঙ্গে হরিনাম করা যায়, দেখবেন ভগবান প্রকট হয়ে যাবে। যদি কেউ ভাবে আমি মালিক, তাহলে কিন্তু ভগবান থাকবেন না। সকলের মালিক ভগবান, আমরা তার দাস। আমাদের সম্বন্ধ তাই, আমরা জীব কৃষ্ণ নিত্য দাস। এটা ভুললেই গন্ডগোল। জীব কৃষ্ণ নিত্য দাস তাহা ভুলি গেল, বললে কি হয়? সেই দোষে মায়া কি হয়? সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। এটা ভুললে চলবে না। আমরা সবাই এই যে কৃষ্ণের দাস। কৃষ্ণ মন্দির হয়েছে, আর কৃষ্ণের মন্দির এখানে হয়েছে আনন্দপুর, নামটা আনন্দপুর। আর আনন্দী, যেখান থেকে আনন্দের উৎস, সেই আনন্দী কৃষ্ণ এখানে আছে বিরাজমান। কৃষ্ণের যে প্রেমের মূর্তি, ভক্তের জন্য গলিত, প্রেমে গলিত রূপ যে জগন্নাথ, তিনিও বিরাজমান এখানে। আর কি গৌর নিত্যানন্দ, আর নিতাই গৌর, যে কলিযুগে যাদের দ্বারা হরিনাম সংকীর্তন, মানে সেই কৃষ্ণ আর বলরাম একই ভাবে এসছেন তো, আর সেই কৃষ্ণ বলরাম কলিযুগে এসে এই জগৎকে হরিনাম বিলিয়েছেন। সব মূর্তি এখানে বিরাজমান। তো আমি সকলকে, আমি যখন আসবো তখনই আসবে এখানে, যদি এখানকার কর্তৃপক্ষ না কিছু আপত্তি না থাকে। তো দেখে খুব ভালো লাগলো, এই মন্দিরটা খুব রং টং করেছে, এখন দেখতে খুব ভালো লাগে। আপনারা সকলে আসবেন, মন্দিরে আসবেন। মন্দির তো ভগবানের, আর ভগবান সবাইয়ের। যারা চালনা করে তারা না বললে আসা যায়। আসবেন, দর্শন করবেন, সেবা করবেন, চলে যাবেন। যাই হোক, আমার কালকে তো শরীর খারাপ ছিল খুবই, যেতেই পারেনি, কথা বলার সামর্থ্য ছিল না। আজকে যেভাবে হোক শরীরটা একটু ভালো লাগছে, সম্পূর্ণ নয়। এখনই যেতে হবে, আবার খড়গপুরে যেতে হবে। তা আমি কথা বলার তো অনেক আছে, একটা সূত্রপাত ধরলে সমাপ্ত করতে হবে রাত্রে।